বিশ্বকাপে প্রতি ম্যাচেই যেন একের পর এক রেকর্ড ভাঙছেন কিলিয়ান এমবাপ্পে। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফ্রান্স যখন সেমিফাইনালের টিকিট কাটল, সেই রাতে সব আলো কেড়ে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা। আর একটি গোল করলেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় বসবেন এই ফরাসি ফরওয়ার্ড। কিন্তু কিভাবে একের পর এক মাইলফলক নিজের করে নিচ্ছেন এই তারকা ফুটবলার, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাস নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। যুক্তরাষ্ট্রের বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের 2-0 ব্যবধানের জয়ে গোল করে বেশ কয়েকটি মাইল ফলক ছুঁয়েছেন। যদিও ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা, তবে দ্বিতীয়ার্ধে গোল করে লিওনেল মেসিকে স্পর্শ করেছেন। বর্তমানে বিশ্বকাপে পেনাল্টি ছাড়া 17টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন এই দুই ফুটবলার। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা 20-এ নিয়ে গেছেন এমবাপ্পে। ফলে মেসিকে ছাড়িয়ে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় শীর্ষস্থানে পৌঁছাতে আর মাত্র এক গোল দূরে আছেন এমবাপ্পে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এই আসরে এমবাপ্পের রেকর্ড ভাঙার খেলা শুরু হয়েছিল সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে। সেই ম্যাচে গোল করে তিনি অলিভিয়ে জিরুকে টপকে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নেন। 27 বছর বয়সী এই ফরওয়ার্ডের আন্তর্জাতিক গোল সংখ্যা এখন 64, যেখানে জিরু 57 গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। সেনেগালের বিপক্ষে তিনি আরেকটি বড় কীর্তি গড়েন। 1958 বিশ্বকাপে যা ফন্তেনের গড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ 13 গোলের রেকর্ড ভেঙে দেন তিনি। মরক্কোর বিপক্ষে ম্যাচে উসমান দেম্বেলের গোলে অ্যাসিস্ট করে আরেকটি অরণ্য উচ্চতায় পৌঁছান এমবাপ্পে। 1966 সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে 10 বা তার বেশি সরাসরি গোলে অবদান রাখার রেকর্ড গড়েন তিনি। 2022 কাতার বিশ্বকাপে 8 গোল ও 2 অ্যাসিস্টের পর এই বিশ্বকাপেও তিনি সেই পারফরমেন্সকে ছাড়িয়ে গেছেন। এছাড়া দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও এখন সাবেক গোলরক্ষক হুগো লরিসের পাশে বসেছেন তিনি। 20টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন লরিস ও এমবাপ্পে। তবে লরিসকে টপকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই তালিকায় এককভাবে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে সেমিফাইনালে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।